ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রিসমাস রান্না করে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ভিন্ন রকমের একটি রেসিপি দেখার জন্য। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সার্ডিন ফিশ দিয়ে দেশি সবজি। তো দেশি সবজির মধ্যে এখানে আমি সিম নিয়েছি, আর এই মাছটি আমাদের বাংলাদেশের হুবহু চাপিলা মাছের মতো হয়ে থাকে, একদম চাপিলা মাছের মতো নরম হয়ে থাকে। আশা করি আপনাদের কাছে আমার এই রান্নাটি ভালো লাগবে। তো এই রান্নাটি করতে কী কী উপকরণ লাগে চলুন একবার দেখে নেই। তো আমি এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ সার্ডিন ফিশ আমি নিয়েছি, এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটিকে বাদামি করে ভেজে নিব, একদম মচমচে করে ভেজে নিব যেহেতু নরম হয়ে থাকে। আর আমার লাগবে আধা কেজি পরিমাণ আমি সিম নিয়েছি। আমি সিমটা কাটি নাই কারণ মাছের সাথে যেন সমান সমান থাকে, এজন্য আমি নিয়েছি। আর আমার যা লাগবে আধা কাপ পরিমাণ আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লাগবে আমার 10-12টি কাঁচামরিচ ফালি করা, লাগবে লবণ, লাগবে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া, আর লাগবে ধনে পাতা। আর আমার লাগবে রান্নার জন্য তেল পরিমাণ মতো, আর লাগবে পানি। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিব। তো মাছটা ভেজে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো আমি ভালো করে মাখিয়ে আমি এটাকে একদম বাদামি করে ভেজে নিব, যেন একদম মচমচে ভাব থাকে, কারণ মাছটি অসম্ভব নরম হয়ে থাকে, এজন্য আমি মচমচে করেই ভেজে নিব মাছটিকে। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুবই কেয়ারফুলভাবে এটা করতে হবে, কারণ মাছটা খুবই নরম। তো এরকম করে আমি মচমচে করে ভেজে নিব। তো এই তো এক পিঠ আমি উল্টিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম মচমচে হয়ে গিয়েছে। তো এখন আমি উঠিয়ে নিব, একটা একটা করে সবগুলো মাছ আমি উঠিয়ে নিব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিলাম। আমি আর কড়াইটা পরিষ্কার করছি না, এই কড়াইয়ের মধ্যেই রান্না করে নিব। তো তেল দিয়ে দিলাম এবং সাথে আমি পেঁয়াজটা এবং রসুন ভেজে নিচ্ছি, সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নিয়ে আমি সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব সব, এবং কাঁচামরিচটাও অ্যাড করে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি সিমটা দিয়ে দিব। যেহেতু মাছটা নরম আর ভেজে নিয়েছি আমি, সিমটাকে আমি ভালো করে একদম সিদ্ধ করে নিব। তো সিমটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি। এখন আমি একটু ডেকে দিয়েছিলাম 2-4 মিনিটের মতো, দেখতেই পাচ্ছেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার সিম সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি একটা চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সিমটা আমার একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব মাছ, ভাজা মাছগুলা। প্রথমে আমি সাথে আগে দিয়ে দিলাম ধনে পাতা, আপনারা চাইলে পরেও দিতে পারেন ধনে পাতা। যেহেতু আমি মাছটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না, এজন্য আগেই দিয়ে দিলাম। তো মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। তো হালকা একটু উপর থেকে আমি করে দিলাম, আর বেশি নাড়লে ভেঙে যাবে। এখন আমি ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। তো 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। তো এখন আমি হালকা আর একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি ঝুলের পরিমাণটাও খুবই কম রেখেছি, এত ঝুলও রাখি নাই। তো বাস হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার খুবই সহজে
বিদেশি মাছ দিয়ে দেশি সবজি রান্না। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। অসম্ভব মজা হয় এই মাছ দিয়ে এই সবজিটি রান্না করতে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই রান্নাটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।